আইপিএলে কোয়ালিফাই নাম্বার 1 কে জিতবে? জিটি ভার্সেস আরসিবি, কিং ভার্সেস প্রিন্স, তার লড়াইতে কে জিতবে? কে আইপিএল কোয়ালিফাই নাম্বার 1 জিতে ফাইনালের টিকিট কনফার্ম করবে? সব নিয়ে আজকে আলোচনা করব। দুটো টিম, কোন টিমের ব্যালেন্স কীরকম, কোন টিমের বোলিং লাইন আপ কীরকম, সব নিয়ে আজকে আলোচনা। প্রথমে আলোচনা করব আরসিবি ব্যাটিং লাইন আপ নিয়ে। আরসিবির ব্যাটিং লাইন আপ আপনারা দেখেছেন, বিরাট কোহলির সঙ্গে ওপেন করছিল ফিলিপ সল্টের চোট থাকাকালীন ফিলিপ সল্ট খেলতে পারেনি, সেই জায়গায় কিছু ম্যাচে জেকব ব্যাথেল ওপেন করেছিল। তারপরে ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে ওপেন করানো হয়েছিল। কিন্তু যেটা সবথেকে বড় ব্যাপার, ফিলিপ সল্ট কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল এবং ফিরে এসেছে। তাই ফিলিপ সল্ট আর বিরাট কোহলি ওপেন করবে, এটা ধরে নেওয়া যাক বা ধরে নেওয়া গেছে। ফিলিপ সল্টও বিরাট কোহলি ওপেন করবে। ফার্স্ট ডাউনে যেমন দেবদার পাডিকার আসছিল, দেবদার পাডিকার থাকবে। সেকেন্ড ডাউনে রজত পাটিদার আছে। সবথেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে কোথায় খেলাবে, আর ফিলিপ সল্ট যদি খেলে সে কোথায় খেলবে। কারণ ভেঙ্কটেশ আইয়ারও ওপেন করতে পারে, ফিলিপ সল্ট তো ওপেনারই। সেক্ষেত্রে জিতেশ শর্মাকে বসিয়ে এক্সট্রা একটা বোলারও খেলানো যেতে পারে। কারণ আপনারা জানেন খেলা আছে পাঞ্জাবের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে কিন্তু সবথেকে বড় হচ্ছে পেসারদের সহায়ক। আর যারা টস জিতবে এই ম্যাচে টসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মাঠে যারা টস জিতবে তারাই কিন্তু প্রথমে ফিল্ডিং করবে। কারণ রাতে ডিউ আসার চান্স আছে, যেখানে কিন্তু বল গ্রিপ করতে অসুবিধা হবে বোলারদের। তাই ডিউটা কিন্তু এই ম্যাচে অনেকটা ফ্যাক্টর। তাই টস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই ম্যাচের। আর যেটা বলছিলাম যে জিটির বা আরসিবির এই যে দুটো টিমই কিন্তু ব্যালেন্স টিম আছে। আর সবথেকে বড় তো জিটির বোলিং লাইন আপ কিন্তু খুব ভালো। বিশেষ করে তো পেস অ্যাটাক যে আছে, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, সঙ্গে রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, তার সঙ্গে রয়েছে জেসন হোল্ডার। তো পেস অ্যাটাক যেটা আছে না, অসাধারণ পেস অ্যাটাক আছে। তেমনই আরসিবির ব্যাটিং লাইন আপও কিন্তু সবাই ফর্মে রয়েছে। বিরাট কোহলি আছে, রজত পাটিদার আছে, ফিলিপ সল্ট 2-1 ম্যাচে ভালো খেলেছিল, কিন্তু আবার বসে যাওয়ার চোটের কারণে সে ফিরছে এই ম্যাচে। সঙ্গে যেটা হচ্ছে টিম ডেভিড এবং ভেঙ্কটেশ আইয়ার, যেটা প্লাস পয়েন্ট হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে খেলিয়েছে। এবং ভেঙ্কটেশ আইয়ার আগের ম্যাচে এই মোহালিতেই পাঞ্জাবের অসাধারণ খেলেছিল, পাঞ্জাবের এগেনস্টে ব্যাটিং করেছিল এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। তাই আরসিবির ব্যাটিং লাইন আপ ভার্সেস জিটির বোলিং লাইন আপ। এবার বলবো আরসিবির বোলিং লাইন আপে কী চেঞ্জ করা যেতে পারে, আরসিবির বোলিং লাইন আপ কেমন হতে পারে। আরসিবির বোলিং লাইন আপে যেটা সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে জশ হেজেলউড এবং ভুবনেশ্বর কুমার দুজনই কিন্তু অসাধারণ বোলার। কিন্তু যে জায়গায় প্রবলেম হচ্ছে, জশ হেজেলউড কিন্তু সেইভাবে এবছর দাগ কাটতে পারছে না এবং 4 ওভারে 50 রানের বেশি খেয়েছে আগের ম্যাচে। আপনারা দেখেছেন সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে। সেই জায়গা থেকে আরও একটা পেস বোলার, যেহেতু মোহালির গ্রাউন্ড পাঞ্জাবের, আর সেখানে কিন্তু পেস কিন্তু সহায়ক উইকেট হয়, স্পিনারদের থেকেও পেস সহায়ক উইকেট তৈরি হয়। তাই পেস অ্যাটাকটাকে যদি ঠিক করতে চায় বা যদি ঠিকঠাক রাখতে যায়, তাহলে কিন্তু আজকে জেকব ডাফিকে খেলানো দরকার। এবং তার সঙ্গে তো রসিকদার রয়েছে, 4খানা পেস বোলার থাকবে। সঙ্গে রোমারিও শেপার্ডকেও খেলাতে পারে, না হলে ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু বল করতে দেখা গেছে নেটে প্র্যাকটিসের সময়। তাই একমাত্র স্পিনার হিসেবে কুণাল পান্ডিয়াই থাকলে বা কুণাল পান্ডিয়াকে রেখেই সুয়েশ শর্মাকে কিন্তু এই ম্যাচে বসিয়ে আমার মনে হয় একটা পেস অ্যাটাক বেশি খেলানো দরকার। কারণ জিটির ব্যাটিং লাইন আপ যেটা আছে, জিটির ব্যাটিং লাইন আপ নিয়ে যেটা আমরা বলেছিলাম না আলোচনা করব, জিটি ব্যাটিং লাইন আপ আছে। আপনি দেখবেন 1, 2, 3 যারা ব্যাটিং করছে, শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার, এই 3 জনের উপরে খুব ডিফেন্ডেবল জিটির ব্যাটিং লাইন আপ। তো শুরুতে যদি উইকেট তুলে নেওয়া যায়, বিশেষ করে শুভমান গিল এবং সাই সুদর্শনের উইকেটটা, তাহলে কিন্তু জিটির ব্যাটিং লাইন আপ অতটাও ভালো নেই যে জিটি 180+ বা 200 স্কোর করতে পারবে। যদি ফাস্ট বোলিং পায় বা টসে যদি
জেতে আরসিবি, অর্থাৎ রজত পাটিদার যদি ক্যাপ্টেন টসে জেতে এবং বলিং করার সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু জিটির এই যে 2 উইকেটের কথা বললাম না, সাই সুদর্শন এবং শুভমান গিল, জস বাটলার, এই 3টে উইকেট যদি খুব তাড়াতাড়ি তুলে নিতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচে আধিপত্য থাকবে আরসিবির এবং কোয়ালিফাই নাম্বার 1-এ জিতে সরাসরি ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে আরসিবি। আর এছাড়া যেটা বলার ছিল সেটা হচ্ছে জিটির বোলিং লাইন আপের সামনে কিন্তু ব্যাটিংয়ে যেটা সবথেকে বড় ভরসার জায়গা সেই বিরাট কোহলি, রজত পাটিদার, দেবদত্ত পাডিক্কাল সঙ্গে ফিলিপ সল্ট যদি খেলে এবং ভেঙ্কটেশ আইয়ার তো রয়েছে, নিচের দিক দিয়ে টিম ডেভিড রয়েছে, এরা যদি ঠিকঠাক ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু যে জায়গাটা দরকার, অর্থাৎ যদি প্রথম ব্যাটিং চলে আসে টস হেরেও, তাহলেও কিন্তু 200+ যদি করতে পারে স্কোর, তাহলেও কিন্তু ম্যাচটায় অনেকটাই আধিপত্য থাকবে আরসিবির কাছে। তো বন্ধুরা, আজকের এই আলোচনায় জিটি ভার্সেস আরসিবির এই ম্যাচের কে জিতবে অবশ্যই প্রেডিকশন করবেন। আরসিবির ফ্যানেরা তো চাইবেই আরসিবি জিতে, সেই সঙ্গে বিরাট কোহলি কিন্তু জিটির এগেনস্টে ভালো রেকর্ড রয়েছে। আজকে কি বিরাট কোহলির ব্যাট থেকে 10ম আইপিএল সেঞ্চুরি দেখতে চলেছি বা দেখতে পারি, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কমেন্টে অবশ্যই বলবেন বিরাট কোহলির ব্যাট থেকে আইপিএলের 10তম সেঞ্চুরি দেখতে চলেছি। সেই সঙ্গে আজকের ম্যাচ খুবই ভাইটাল এবং আশা করছি গুজরাটের ফ্যানেদের কাছে যেরকম ভাইটাল, আরসিবির ফ্যানেরা তো চাইবেই ব্যাক টু ব্যাক ফাইনালে উঠবে এবং ব্যাক টু ব্যাক ট্রফি যাতে তাদের ক্যাবিনেটে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ম্যাচের প্রেডিকশান কী বলছেন আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন আজকের ম্যাচে কাকে এগিয়ে রাখছেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন।